জনাব শফিকুল ইসলাম মোড়ল, আপনি হচ্ছে জামায়াতে ইসলাম থেকে কোঠিয়াদি পাকুন্দিয়া কিশোরগঞ্জ 2 এই আসনটিতে আপনি মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে আপনি মনোনয়ন বেশ কিন্তু আলোচনায় আপনাকে ঘিরে রয়েছে। এর মধ্যে এই মুহূর্তে আপনাকে দেখা যাচ্ছে এর মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনি কিশোরগঞ্জের এই পাকুন্দিয়া উপজেলাতে দরগাবাজার এলাকায় আপনি বেশ গণসংযোগ করলেন মানুষের কাছে, বেশ আপনি ভোটার মাধ্যম এবং আপনি আপনার সমর্থক আপনি সেই হিসাবে সেটি জানান দিতে যাচ্ছেন। আপনি সামনে যে জামায়াতে ইসলামী যেটি দাঁড়িপাল্লা সেটি আপনার প্রতীকের তাদেরকে জানান দিচ্ছেন। তো এই বিষয়টি যদি আজকে গণসংযোগ থেকে মানুষের কেমন সাড়া পাচ্ছেন এবং যদি এই বিষয়টি যদি একটু বলতেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। আমার বাড়ি হচ্ছে আসমিদা ইউনিয়নে বানিয়া গ্রাম মধ্যপাড়া এলাকায়। আমি কোঠিয়াদি পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জ 2-এর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী। আমি কোঠিয়াদি পাকুন্দিয়ার সর্বস্তরের মানুষকে আজকে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত এমপি প্রার্থী হিসেবে নয়, শুধু আমি একজন সচেতন নাগরিক হিসেবে, অত্র এলাকার সন্তান হিসেবে আমি কোঠিয়াদি পাকুন্দিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি মানুষের ভাষায় নিজেকে সম্পৃক্ত করতে চাই। মানুষের ভাষাগুলো যেন আমি আমার মাধ্যমে আমার ব্যক্তিগত অবস্থান থেকে যেন তাদের কথাগুলা জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে পারি। এই দেশের মানুষের বিশেষ করে অবহেলিত কোঠিয়াদি পাকুন্দিয়া রাস্তাঘাটের উন্নয়ন এবং এই এলাকার বিশেষ করে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য নির্মূল করা এবং আগামী যুব সমাজকে এই দেশের কাঙ্ক্ষিত মানে পৌঁছানো এবং তাদেরকে দেশের কাণ্ডারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নেশাজাতীয় দ্রব্য অত্যন্ত সাহসিকতার সাথে এবং সকলে মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। তাহলে আমাদের যুব সমাজ সামনে একটি সুন্দর গাইডলাইন পাবে বলে আমার বিশ্বাস। সম্মানিত কোঠিয়াদি পাকুন্দিয়াবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই, ইতিমধ্যে কোঠিয়াদি পাকুন্দিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে একটি বড় ধরনের সাড়া পড়তেছে, এরকম যে সব দল দেখা শেষ। এখন আগামী দিনে ইসলামের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে দেশের মানুষ একবারের জন্য হলো সমর্থন যোগাতে চায়, ভোট দিতে চায়। তারা সেই আশামুখী কেন যদি বলতেন? হ্যাঁ, তাদের আশা হলো অতীতে অনেক দল তারা দেখছে, কোনো দলেই এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে নাই এবং সত্যিকার সত্যি কথা বলতে এই 54 বৎসরে যে জঞ্জাল এদেশে তৈরি হয়েছে, এই জঞ্জালের জন্য অতীতের যে রাজনৈতিক দল যারা দেশ পরিচালনা করছে তাদের দিকেই অভিযোগের তীর জনগণ নিক্ষেপ করতেছে। আগামী দিনে ন্যায্যতার ভিত্তিতে ন্যায় ইনসাফের মাধ্যমে কোরআনের আলোকে মানুষ মানবিক একটি বাংলাদেশ উপহার পেতে চায়, যেটা 24 গণ অভ্যুত্থানে ছাত্র সমাজ বৈষম্যহীন একটি বাংলাদেশ যেমন চেয়েছিল, এদেশের আপামর জনতাও এরকমই একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের সবার ন্যায্যতা এবং অধিকার মানুষ ফিরে পাবে, কেউ কারো কণ্ঠ চেপে দেবে না, মানুষ মন খুলে হাসবে, প্রাণ খুলে কথা বলবে। এরকম একটি সমৃদ্ধ বাংলাদেশ আগামী দিনে মানুষ উপহার পেতে চায়। সেজন্য আমার মনে হয় যে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ভদ্র সংগঠন হিসেবে এবং এই এলাকার বা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তারা বেছে নেবে, এটাই আশাবাদ ব্যক্ত করছে সর্ব জায়গায়। আমি আশাবাদী এই এলাকার মানুষ ইনশাল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এই দেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করবে। আপনি যদি নির্বাচিত হতে পারেন জনপ্রতিনিধি হয়ে, যদি এই কিশোরগঞ্জের 2 আসন কোঠিয়াদি পাকুন্দিয়ার, বিশেষ করে কোঠিয়াদি এবং পাকুন্দিয়া বিশেষ করে নদী ভাঙ্গন এলাকায় যেগুলো রয়েছে, মানুষ এখন পর্যন্ত সেই নদী ভাঙ্গন এলাকা থেকে তারা প্রতিনিয়তই সেসব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা বঞ্চিত হচ্ছে, 2 জায়গা ভাঙ্গন, এই 2টি বিষয় হচ্ছে যে বড় একটি ব্রিজ নির্মাণের দরকার। এই বিষয়গুলো হচ্ছে যদি আপনি জনপ্রতিনিধি হতে পারেন তখন হচ্ছে সরকার আপনার যখন নির্বাচিত হবে আপনার বাংলাদেশ জামায়াতে ইসলাম থেকে যদি হয়, তখন আপনি জনগণকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে কবুল করে মানুষের ভালোবাসায় যদি এই দেশের মানুষের খেদমতে আসতে পারি, তাহলে যোগাযোগ ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য আমার যা করণীয় সর্বত্র আমি করব। বিশেষ করে গ্রাম অঞ্চলে যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলো বেহাল অবস্থা, বিশেষ করে নির্মাণাধীন অতীতে যে রাস্তা ছিল সে রাস্তার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করা, নতুন নতুন রাস্তা, ব্রিজ, কালভার্ট এবং সেতু নির্মাণ করা, এগুলোর মাধ্যমে যোগাযোগের যে একটি সুযোগ জনগণের তৈরি করার জন্য আমি চেষ্টা করব। আমি আশাবাদী ইনশাআল্লাহ যদি দেশটিতে দুর্নীতি না থাকে এবং মানুষের সবার সদিচ্ছা থাকে, তাহলে দেশের উন্নয়ন
হইতে বা করতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আমাদের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে দুর্নীতির জাতাকলে এদেশের মানুষ নিষ্পেষিত, এদেশের মানুষ নির্যাতিত, জুলুমের শিকার, সর্বত্র মানুষের অনাস্থা এবং অনীহা এবং এই দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ যদি হতে পারে, তা আমার বিশ্বাস এই দেশ উন্নত এবং সমৃদ্ধ হইতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। সামনে নিয়ন্ত্রণ হচ্ছে, যদিও দল কোনোভাবে ক্ষমতা নেই, ক্ষমতায়ন এখন কোনো দল আসেনি। যদি আপনার দল জামাতে ইসলামী যদি আসে, সেক্ষেত্রে বিভিন্ন যে অনিয়ম বা যে দুর্নীতি আখড়া রয়েছে সেগুলো ভাঙনের ক্ষেত্রে আপনাদের কেমন পদক্ষেপ রয়েছে? নীতি রয়েছে এবং আমার ব্যক্তিগত চিন্তা রয়েছে। জাতীয় নীতির আলোকেই আমি ব্যক্তিগত চিন্তাকে সাজাবো ইনশাল্লাহ। এদেশে অনিয়ম এবং বিশেষ করে চাঁদাবাজি, সন্ত্রাসী নৈরাজ্য যেগুলো হচ্ছে, এগুলা আপনারা দেখেছেন 1.5 বছরে আমরা এই দেশের পাওয়ার পলিটিক্সে যেমনটি আছি বা যতটুকু জনগণ আমাদেরকে মনে করে, আমরা কিন্তু কোনো একজন ভাইকে একটি ধমক দিয়ে কথা পর্যন্ত বলি নাই এবং এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো তো আমাদের দলে প্রশ্নই আসে না এবং জনগণও ইতিমধ্যে বিশ্বাস করা শুরু করেছে যে এদেশের জামাত কখনো কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে না, দুর্নীতি বা বিভিন্ন প্রকার অনিয়মের সাথে কমপক্ষে জামাতের নেতৃবৃন্দ সম্পৃক্ত নাই। এটা জনগণ দৃঢ়ভাবে আশ্বস্ত হয়েছে বিদায় তারা আমাদেরকে সমর্থন যোগাতে আন্তরিকভাবে চেষ্টা করছে। ঠিক, তাহলে আজকের এই গণসংযোগ থেকে আপনার সর্বশেষ মেসেজ, আপনি মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? সর্বশেষ আপনার উক্তিটা কি, যদি এই গণসংযোগের এই পাটুয়া ভাঙ্গা যে এখানে মানুষ রয়েছে জনসাধারণ, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? আমি আমার প্রিয় এলাকার এবং আমি তাদের খুব প্রতিবেশী কাছের মানুষ, সবাইকে আমি জানাতে চাই আগামী দিনে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম উপেক্ষা করে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক মানবিক কল্যাণময় একটি বাংলাদেশ উপহার পেতে চাই। সেজন্য কটিয়াদী পাকুন্দিয়াকে আমি সেভাবে করতে চাই যেন কেউ কারো অধিকার নিচে মেনে না খেলে, কেউ কারো কণ্ঠ চেপে না ধরে, সবাই যেন অধিকার ফিরে পায়। সবাইকে কাঁধে নিয়ে হাতে হাত মিলিয়ে সম্মিলিতভাবে আমরা এই কটিয়াদী পাকুন্দিয়াকে আন্তরিকভাবে গড়ে তুলতে চাই। সেজন্য সবার সহযোগিতা চাই। সবাই ইনশাল্লাহ এবার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং এই দেশের আপামর জনতার ভাগ্যের উন্নয়নের জন্য তারা চেষ্টা করবে। আমি কথা দিচ্ছি কটিয়াদী পাকুন্দিয়ার সর্বস্তরের মানুষের প্রতি যে আমি যদি নির্বাচিত হই তাহলে সেবক এবং খাদেম হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।